ড্রোন উৎপাদন 10 গুণ বাড়ানোর নির্দেশ দিয়েছেন পুতিন। সৈন্য সংখ্যা বাড়ানোর পর ড্রোনের উৎপাদনও বাড়াতে বলেছেন পুতিন। অর্থাৎ আরেকটি বিশ্বযুদ্ধ নিয়ে কোনো সন্দেহই থাকছে না। পুতিন বলেছেন, এ বছরে রাশিয়ার সশস্ত্র বাহিনীতে প্রায় 14 লক্ষ ড্রোন সরবরাহ করা হবে। 2023 সালে রাশিয়ার সশস্ত্র বাহিনীকে বিভিন্ন ধরনের 140,000 মানবহীন যান সরবরাহ করা হয়েছে। 2030 সালের মধ্যে রাশিয়ার ড্রোনের নকশা, পরীক্ষা এবং উৎপাদনের জন্য 48টি বিশেষ বৈজ্ঞানিক ও উৎপাদন কেন্দ্র তৈরি করা হবে। পুতিন বলেছেন, চলতি বছরে রাশিয়া প্রায় 14 লাখ ড্রোন উৎপাদন করবে। ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য এসব ড্রোন কাজে দেবে বলে ধারণা করা হচ্ছে। প্রেসিডেন্ট পুতিন বৃহস্পতিবার সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার একটি সামরিক শিল্প কমিশনের বৈঠকে ওই নির্দেশ দেন। এ সময় তিনি বলেন, 2023 সালে রাশিয়ার সশস্ত্র বাহিনীকে বিভিন্ন ধরনের প্রায় 1,40,000 ড্রোন সরবরাহ করা হয়েছে। পুতিন বলেন, চলতি বছরে এই সংখ্যা উল্লেখযোগ্য মাত্রায় অর্থাৎ প্রায় 10 গুণ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2022 সালে ফেব্রুয়ারি মাস থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে রাশিয়া। দুই দেশের মধ্যকার প্রায় 1000 কিলোমিটার দীর্ঘ সীমান্তের যুদ্ধে মূলত আর্টিলারি এবং ড্রোন ইউনিটগুলো ব্যবহার করছে উভয় দেশ। লোকবল ব্যবহার না করে হামলার কাজে ব্যবহার করা যায় বলে রাশিয়া এবং ইউক্রেন উভয় দেশ সাম্প্রতিক সময়ে ড্রোন উৎপাদনের দিকে ঝুঁকে পড়েছে। এ সম্পর্কে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছেন, যুদ্ধক্ষেত্রে যারা ড্রোনের চাহিদা মেটাতে পারবে তারাই জয়লাভ করবে। ইউক্রেনীয় নেতারা যুদ্ধক্ষেত্রে অগ্রগতির পাশাপাশি আমেরিকার উপর নির্ভরশীল করছে, কারণ আমেরিকার সিদ্ধান্তগুলো তাদের ভবিষ্যৎ গঠনে বড় ভূমিকা রাখছে। সম্প্রতি ইউক্রেনের শীর্ষ নেতাদের সঙ্গে আলাপকালে তাদের উদ্বেগ, ক্লান্তি এবং দৃঢ় প্রতিজ্ঞ মনোভাব প্রকাশ পেয়েছে। গত বসন্ত এবং গ্রীষ্মে যুদ্ধক্ষেত্রে কিছু সাফল্য অর্জিত হলেও যুদ্ধে মানবিক ক্ষয়ক্ষতি অনেক বেশি। ইউক্রেন যুদ্ধে নিহতদের ছবি ঝুলছে, যা ইউক্রেনের সংগ্রামের সাক্ষ্য বহন করছে। এর মধ্যে রাশিয়া বোমা হামলা আরও বেড়েছে, বিশেষ করে রাজধানী কিয়েভ এবং জ্বালানি অবকাঠামো লক্ষ্য করেই। আসন্ন শীতকালকে ইউক্রেনের জন্য সবথেকে কঠিন হিসেবে দেখা হচ্ছে। এমন পরিস্থিতিতে ইউক্রেনের উপর আমেরিকার সিদ্ধান্ত চাপ অনেক বেশি। আগামী সপ্তাহগুলোতে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে সিদ্ধান্ত নিতে হবে যে ইউক্রেনের সেনাবাহিনীকে আমেরিকা সরবরাহকৃত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়া ভূখণ্ডের আরও গভীরে আঘাত হানার অনুমতি দেবে কিনা। এটি আমেরিকার জন্য একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে পারে। ইউক্রেন ইতিমধ্যে রাশিয়ার সীমান্ত এলাকায় হামলা চালানোর অনুমতি পেয়েছে এবং তারা আরও গভীরে লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য অনুমতি চাচ্ছে। ইউক্রেনের জন্য একটি ন্যায্য দাবি। রাশিয়া তাদের ভূখণ্ড থেকে বোমারু বিমান এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। ইউক্রেন চায় তারা যেসব অস্ত্র পেয়েছে তা দিয়ে নিজেদের সুরক্ষিত করতে। এই পদক্ষেপকে একটি উস্কানি হিসেবে দেখা হলেও এটি ইউক্রেনের প্রতিরক্ষার একটি অংশ। এর আগে ইউক্রেন যখন আমেরিকান আব্রামস ট্যাঙ্ক, F-16 যুদ্ধ বিমান কিংবা ক্ষেপণাস্ত্র চেয়েছিল, তখনও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুমকি দিয়েছেন। তবে বাইডেন প্রতিবারে পুতিনের হুমকির মুখে সিদ্ধান্ত নিতে কিছু সময় নিলেও শেষ পর্যন্ত ইউক্রেনের অনুরোধ মেনে নিয়েছেন। তবে এবার পরিস্থিতি ভিন্ন। আমেরিকার নির্বাচনে মাত্র 47 দিন বাকি। বাইডেন পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন সেদিকেও নজর রাখছেন। ইউক্রেনের নেতারা আমেরিকা এবং ইউরোপীয় নীতি নির্ধারকদের কাছে তাদের সামরিক এবং নৈতিক অবস্থান তুলে ধরেছে। তারা বলছে, নিজেদের রক্ষা করতে এবং রাশিয়ার হামলা মোকাবেলায় তাদের আরও বড় অস্ত্র প্রয়োজন। গত সপ্তাহে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন কিয়েভ সফর করলেও ইউক্রেনের চাওয়া সম্পর্কে স্পষ্ট কিছুই জানাননি। ইউক্রেনের নেতারা আশা করছিলেন যে ব্লিংকেন তাদের দাবিগুলো নিয়ে বাইডেনের সঙ্গে আলোচনা করবেন, কিন্তু তা এখনও অনিশ্চিত রয়ে গেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আমরা এটি নিয়ে কাজ করছি। তার ওই মন্তব্য যা ইঙ্গিত দেয় যে তারা এ বিষয়ে ধৈর্য ধরছেন। তবে ইউক্রেনের সামরিক গোয়েন্দা প্রধান কিরিলো বোদানভ আরও স্পষ্ট করে বলেছেন, পুতিন প্রতিবারে আমেরিকার বিলম্বকে অনুমতি হিসেবে গ্রহণ করেন। তাকে আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি করতে হবে। পুতিনের জন্য বিষয়টি খুবই সহজ হয়ে যাচ্ছে।
জেলেনস্কির 4 দফা পরিকল্পনা এবং শান্তি আলোচনা। জেলেনস্কি আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদে বাইডেনের সঙ্গে বৈঠক করবেন এবং সেখানে তিনি যুদ্ধের অবসান ঘটানোর জন্য 4 দফা পরিকল্পনা উপস্থাপন করবেন। যদিও তিনি এখনও এ বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করেননি। তবে ইউক্রেনের অবস্থান স্পষ্ট যে যুদ্ধ শেষ করতে তারা প্রস্তুত, কিন্তু সেই সঙ্গে তারা রাশিয়ার বিরুদ্ধে নতুন সামরিক অগ্রগতি চাইছে। আমেরিকার নীতি নির্ধারকরা প্রায়ই রাশিয়া পারমাণবিক অস্ত্রের কারণে সংঘাত বৃদ্ধির আশঙ্কা করে আসছেন। পুতিন প্রায়ই এ ধরনের হুমকি দিয়ে আসছিলেন, তবে চীনের পরামর্শে তিনি তা থেকে পিছিয়ে এসেছেন। আমেরিকার জন্য একটি উদ্বেগ হল রাশিয়া মধ্যপ্রাচ্যে আমেরিকার শত্রুদের অস্ত্রদের সহায়তা করতে পারে, কিন্তু এখন পর্যন্ত তেমন কিছু ঘটেনি। পুতিন বরাবরই বলছেন যে তারা ইউক্রেনের সঙ্গে নয় বরং পুরো পশ্চিমা বিশ্বের সঙ্গেই যুদ্ধ করছে। বাইডেনের দ্বিধা মূলত ইতিহাসের পুনরাবৃত্তি। এই যুদ্ধে আমেরিকার অবস্থান বরাবরই প্রশ্নবিদ্ধ হচ্ছে। বাইডেন প্রশাসন ইউক্রেনের জয়ের কথা প্রকাশ্যে বলছে না। প্রেসিডেন্ট বাইডেন বলছেন যতদিন প্রয়োজন ততদিন আমেরিকা ইউক্রেনকে সহায়তা দেবে, কিন্তু কী ধরনের বিজয় আমেরিকা চাইছে তা স্পষ্ট নয়। এটি স্পষ্ট যে ইউক্রেনকে হারাতে দেওয়া যাবে না, কিন্তু রাশিয়াকে হারানো হবে কিনা তা নিয়ে বাইডেন প্রশাসন দ্বিধায় রয়েছে। ইতিহাস বলছে আমেরিকার এ ধরনের দ্বিধা পূর্বে ইউক্রেনের জন্য ক্ষতিকর হচ্ছে। 1991 সালে তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ইউক্রেন সফরকালে স্বাধীনতা না চাওয়ার পরামর্শ দিয়েছিলেন। তার সেই বক্তব্য ইতিহাসে চিকেন কিয়েভ নামে পরিচিত হয়ে আছে। সেই সময় বুশের উদ্বেগ ছিল রাশিয়ার পতন নিয়ে। এখন আবারও আমেরিকার দ্বিধায় ইউক্রেনের স্বাধীনতা এবং নিরাপত্তা প্রশ্নবিদ্ধ করছে। যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের বর্তমান অবস্থা উদ্বেগজনক। তারা কিছু অঞ্চল দখল করলেও পূর্বাঞ্চল ডনবাস এলাকায় রাশিয়ার আগ্রাসন তীব্র হচ্ছে। এমন পরিস্থিতিতে আমেরিকান ক্ষেপণাস্ত্র উপর নিষেধাজ্ঞা শিথিল করা ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। যুদ্ধের তৃতীয় বছরের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ইউক্রেনের নাগরিকরা এখনও আশায় বুক পাচ্ছে। তারা চায় আমেরিকা পূর্ণ সমর্থন দিয়ে তাদের বিজয়ের পথে এগিয়ে নিয়ে যাবে, যাতে এই দীর্ঘ এবং বিধ্বংসী যুদ্ধের অবসান ঘটে। অন্যথায় বাইডেনের জন্য চিকেন কিয়েভ ভাষণের মতো একটি নতুন অধ্যায় লেখা হতে পারে। প্রিয় দর্শক, ড্রোন উৎপাদনে পুতিনের এই উদ্যোগের পিছনে কি রহস্য লুকিয়ে রয়েছে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। ইউক্রেন যুদ্ধ নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।